হ্যালো, আজকে আমাদের নতুন চ্যাপ্টার সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি তোমাদের এসএসসি বা এসএলএসটি যে কোনো টিজিটি পিজিটি পরীক্ষার জন্য এবং ম্যাথামেটিক্স ডাব্লিউবিসিএসের জন্য ম্যাথামেটিক্স অপশনাল, ইউপিএসসির জন্য ম্যাথামেটিক্স অপশনাল কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। তাহলে শুরু করি আজকে আমাদের ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, এটা সমান হবে না। দুটো নাম্বার এক্স এবং ওয়াই যদি থাকে, এদের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে? এক্স গ্রেটার দেন ওয়াই হতে পারে, এক্স ইকুয়াল টু ওয়াই হতে পারে এবং এক্স লেস দেন ওয়াই হতে পারে। এটা ইকুয়াল এবং বাকি দুটো ইনইকুয়াল। এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, যদি বলা হয় এক্স গ্রেটার দেন 0 এবং এ গ্রেটার দেন বি, তাহলে এ টু দি পাওয়ার এক্স অবভিয়াসলি বি টু দি গ্রেটার দেন বি টু দি পাওয়ার এক্স হবে। এর মান যদি গ্রেটার দেন 1 হয়, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0, মানে এক্স এবং ওয়াই পজিটিভ এবং এক্স ওয়াই থেকে বড়, তাহলে এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন বি টু দি পাওয়ার এক্স হবে। এবার এক্স এর মানটা যদি 0 এবং 1-এর মাঝখানে হয়, তাহলে বাকি এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন 0 যদি হয়, তাও এ টু দি পাওয়ার এক্স লেস দেন এ টু দি পাওয়ার ওয়াই হবে, এ টু দি পাওয়ার এক্স এখানে। এবং অনুরূপভাবে এখানে যদি 0 লেস দেন এ লেস দেন 1 হয় আর এক্স লেস দেন ওয়াই লেস দেন 0, মানে এক্সটা যদি ওয়াই থেকে ছোটো হয়, তাহলে সেটা সেক্ষেত্রে উল্টে যাবে। এতে কী হবে? এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন এ টু দি পাওয়ার ওয়াই হবে। এগুলো বেসিক, যেগুলো আমাদের মনে রাখতে হয়। এ যদি ওদের থেকে বড় হয় এবং এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে লগ এক্স গ্রেটার দেন লগ ওয়াই হবে। বেস এ, বেস যাই দাও, বেসটা এ ধরা হচ্ছে, এবং বেসটা যদি 0 এবং 1-এর মাঝখানে হয়, এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে লগ এক্স লেস দেন লগ ওয়াই হবে। বেসের মানটা যদি 0 এবং 1-এর মাঝখানে হয়, তাহলে লগ এক্স লগ ওয়াই উল্টে যাবে। এবার কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কি? অ্যারিথমেটিক মিন, সাপোজ a1 a2 a3 ডট 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 এর নাম্বারগুলো আছে, এগুলোকে যোগ করে দাও এবং এন সংখ্যক আছে এন দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হলো অ্যারিথমেটিক মিন। এটাকে লেখা হয় এ এন দিয়ে। এবার a1 a2 গুণ অবস্থায় আছে, ডট 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 এন আছে, এটা হচ্ছে জিওমেট্রিক মিন হবে তখনই যখন টু দি পাওয়ার হয়ে যাবে 1/n, মানে এন সংখ্যকের গুণ করে এন রুট বের করতে হবে। আরেকটা রয়েছে হারমোনিক মিন, এই সেম দিয়ে লেখা হয়। এটা হচ্ছে অ্যারিথমেটিকের মিনকে রিভার্স করে দেওয়া, উল্টো করে যাওয়া, রিফ্লেক্ট করে দেওয়া। এই এম জিএম এইচএম এদের মধ্যে সম্পর্ক আছে। এম যদি একই সংখ্যা হয় a1 a2 a3, এম গ্রেটার দেন এর ইকুয়াল টু জিএম গ্রেটার দেন এর ইকুয়াল টু এইচএম, মানে এমটার মানটা সবসময় বড় হবে, তারপরে জিএম, তারপরে এইচএম। কয়েকটা সূত্র আমরা করব। এম জিএম এর ওয়েস্টার্স ইনইকুয়ালিটি,
এখানে বলা হয়েছে এস এন যোগফল a1 প্লাস a2 প্লাস এন ডট 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 an সংখ্যার যোগফল। তাহলে 1 মাইনাস এস এন লেস দেন 1 মাইনাস a1 ইন্টু 1 মাইনাস a2 ডট 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 1 মাইনাস an less than 1 by 1 by 1 plus sn। এটা মাইনাসের ক্ষেত্রে গেল, আর প্লাসের ক্ষেত্রে 1 প্লাস snটা লেস দেন হয়ে যাবে 1 প্লাস a1 1 প্লাস a2 ডট 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 1 প্লাস an লেস দেন হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস sn। খুবই ইম্পর্টেন্ট দুটো থিওরাম, দুটো ফর্ম আছে। এরপর হচ্ছে কসি সোর্স। ইনইকুয়ালিটি কচি কি বলেছে? কচি বলেছে যদি a1 মানে দুটো সারি থাকবে, হ্যাঁ, a2 ডট 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 an কতগুলো সংখ্যা, এবং b1 b2 ডট 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 bn সবাই যদি রিয়েল হয়, রিয়েল নাম্বার, তাহলে a1 এর স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস এন ডট 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 প্লাস এন স্কোয়ার এদের গুণফল স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস এন ডট 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 প্লাস bn স্কোয়ার, এটা এদের গুণফলের থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু এই জিনিসটা, মানে স্কোয়ারের যোগফল, মনে রাখবে কি স্কোয়ারের যোগফলের গুণফল, সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফলের গুণফল। তাহলে এদের a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 প্লাস an bn এদের গুণফলের যোগফলের স্কোয়ার থেকে বড় হবে। মনে রাখবে কি এটা হচ্ছে যোগফলের গুণফল, বর্গের যোগফলের গুণফল হবে, হ্যাঁ, বর্গের যোগফলের গুণফল, বর্গের যোগফলের গুণফলটা বড় হবে কার থেকে? গুণফলের যোগফলের বর্গের থেকে, গুণফলের যোগফলের বর্গের থেকে, গুণফলের যোগফলের বর্গের থেকে। তাহলে বর্গ যদি আগে হয় তাহলে সেটা বড় হয়, এটাই সিম্পল মনে রাখার বিষয়। কসিটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রচুর প্রয়োগ আছে। আরও যেগুলো রয়েছে ছোট ছোট কিছু থিওরাম রয়েছে, ধরো সামেশন ai মানে i ইকুয়াল টু 1 টু ডট 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 এদের পাওয়ারের যোগফল x প্লাস ওয়াই বাই n, n সংখ্যক বলেছে এখানে a1 a2 ডট 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 n আছে, n সংখ্যক আছে। এটা বলেছে গ্রেটার দেন আর লেস দেন হবে অ্যাকর্ডিং as x and y same or positive sign। x y বলেছে যদি সেম সাইন হয় তাহলে গ্রেটার দেন হবে, কার গ্রেটার দেন হবে? সামেশন অফ a1 ওভার x বাই n ইন্টু সামেশন ai ওভার, যখন x and y সেম সেম, আর যদি সেম না হয়, সাইন যদি অপোজিট হয়
অপোজিট সাইনের ক্ষেত্রে লেস দেন হবে, সেম সাইন হলে বড় হয়ে গেল। যোগফলটা সেম সাইন করলে কি যোগফলটা বড় হয়ে যাচ্ছে না, আর তখন বড় হয়ে যাবে। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমাদের ইনইকুয়ালিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোই আমাদের কাজে লাগবে।